যে পাখির কারণে এক বিশাল জাতি ইসলামের পথে এলো। হ্যাঁ, আপনি কি কখনো ভেবেছেন একটি পাখি যে কিনা আমাদের নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছেন, আপনি যে অবগত নন, আমি তো অবগত হয়েছি, ভেবে দেখুন তার জ্ঞানের বিচক্ষণতা। তাই তো সে রাসূল পাখি। হ্যাঁ, একটি ছোট পাখি, কিন্তু তার কাজের কারণে পুরো একটি রাজ্য ইসলাম গ্রহণ করেছিল। আর সেই পাখির সংবাদ শুনে একজন রানী সিজদায় নেমে আসে আল্লাহ সামনে। এই সেই অলৌকিক কাহিনী হুদহুদ পাখি, যেখানে সে ছিল সুলাইমান আলাইহিস সালামের পক্ষ হয়ে আল্লাহর বার্তার বাহক। নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এক অনন্য রাজা। আল্লাহ তাকে দিয়েছেন জিন, মানুষ ও পাখিদের উপর ক্ষমতা। তিনি তাদের ভাষাও বুঝতেন। একদিন তিনি তার বাহিনী পরীক্ষা করছিলেন। সবার মাঝে এক পাখির অনুপস্থিতি টের পেলেন, আর সে হচ্ছে হুদহুদ। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কাদা তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। তিনি পাখিদের পরীক্ষা করলেন এবং বললেন, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? সে কি অনুপস্থিতদের মধ্যে? সূরা আন-নামল আয়াত 20। নবী সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন। যদি সে বৈধ কারণ না আনে, আমি তাকে কঠোর শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো, ক্লান্ত কিন্তু মুখে দৃঢ়তা। সে বলল, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি আপনাকে সাবা জাতির এক নিশ্চিত খবর এনে দিয়েছি। সূরা আন-নামল 22। হুদহুদ বলল, আমি এক রাজ্য দেখেছি যেখানে এক নারী রাজত্ব করছে। তার নাম বিলকিস। তার এক বিশাল সিংহাসন আছে, কিন্তু আফসোস তারা আল্লাহকে নয়, সূর্যকে সিজদা করে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখি তোমার কথা সত্য কিনা। তিনি হুদহুদের হাতে চিঠি দিলেন, আল্লাহ নামে, দয়াময়, পরম করুণাময়। আমার প্রতি অহংকার করো না, বরং আমার কাছে আত্মসমর্পণ করো। হুদহুদ উড়ে গেল সাবা রাজ্যের প্রাসাদে। রানী সামনে গিয়ে চিঠিটি দিল। রানী অবাক হয়ে বলল, এ তো এক মহান রাজার চিঠি। শেষে সে বুঝল এই বার্তা কোনো মানুষের নয়, বরং এক সত্য ধর্মের আহ্বান। অবশেষে রানী বিলকিস সত্য গ্রহণ করল। সে ঘোষণা দিল, রব্বি ইন্নী রলামতু নফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রব্বিল আলামিন। হে প্রভু, আমি নিজেকে অন্যায় করেছি। আমি সুলাইমানের সাথে একত্রে আত্মসমর্পণ করছি আল্লাহ বিশ্বজগতের প্রভুর কাছে। সূরা আন-নামল 44। একটি ছোট পাখির বুদ্ধি, সততা ও সাহস এক পুরো জাতিকে আল্লাহর পথে ফিরিয়ে আনল। কখনো ভেবে দেখেছেন, আমরা তো মানুষ, জ্ঞান, শক্তি, ভাষা সবই আমাদের আছে, তবু আমরা কতবার আল্লাহ দাওয়াত পৌঁছে দিতে ভয় পাই। কিন্তু এক হুদহুদ পাখি তা করতে পিছপা হয়নি। তাই আল্লাহ চাইলে সবচেয়ে দুর্বলকেও শক্তিশালী করে তুলতে পারেন তার দাওয়াতের কাজে। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।